সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন এবং মন্তব্য। প্রশ্নটা হচ্ছে রেজভী সাহেব যে কথাটা বলেছে উনি ভিডিও সহ প্রমাণ দেখিয়েছে। ধন্যবাদ। তবে দেখেন রেজভী সাহেব যে কথা বলেছে সেটা দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বরং দলের জন্য ক্ষতি সন্দেহ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেখবে। আওয়ামী লীগের অপরাধ বা আওয়ামী লীগ অপরাধ করে নাই, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, রাজনীতি ছেড়ে দিয়েছে, ওই সমস্ত টাইপের আওয়ামী লীগের ফেরেস্তা বলেন, আওয়ামী লীগের আওয়ামী লীগের নামে যদি কোনো ফেরেস্তা যদি নেমে আসে, যদি এই মুহূর্তে যদি বিএনপির কোনো কমিটিতে যদি দেখা হয় বা কোনো কমিটিতে যদি রাখা হয়, সেটা বিএনপির জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে। কারণ বিএনপিতে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা বর্তমান অবস্থান করতেছে। এই লক্ষ কোটি জনতা অন্য কোনো রাজনৈতিক দলে কিন্তু নেই। সে কথা কিন্তু দলের চেয়ারম্যান সাহেব ভালো করে জানায়। রেজভী সাহেব যে মন্তব্যটা করেছে সেটা দল কখনো অ্যাকসেপ্ট করবে না, সেটা দল বয়কট জানাবে। কারণ এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আমরা যদি এখন এই মুহূর্তে আমরাও তো ভাই বিএনপি করি, এখন ওনার কথার প্রসঙ্গে জবাব দিতে হবে প্রত্যেকটা শ্রেণীর নেতা কর্মীদেরকে। এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং কি রাজপথেও কিন্তু ওনার কথার প্রসঙ্গে জবাব দিতে হবে। এটাই হচ্ছে ওনার প্রেক্ষাপট। কিন্তু আমরা চাচ্ছি না আওয়ামী লীগের নামে যদি কোনো অলিও যদি নেমে আসে বিএনপির কোনো কমিটিতে রাখবে, কিন্তু সেটা বিএনপির জন্য একটা চরম একটা কাল হয়ে দাঁড়াবে, এটা মনে রাখবেন। আর বিশেষ করে দেখেন এই যে সেবক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ থেকে পালিয়ে গিয়েছে দীর্ঘ 9 মাস, গত 9 মাস যাবৎ দেশের সংস্কার চলতেছে। এই আব্দুল হামিদ কিভাবে দেশ থেকে পলাতক হয়েছে? এই জঘন্য অপরাধকারী তো মূল হোতা, গণতান্ত্রিক ভোটকে হত্যা করেছে, এর সাহায্য পেয়েছে। পুরা আইন শৃঙ্খলা বাহিনী এবং পুরা আইন বিচার বিভাগকে নষ্ট করার মূল হোতা হচ্ছে এই আব্দুল হামিদ। তাহলে এই আব্দুল হামিদকে কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য কে বা কারা সুযোগ করে দিয়েছে? আর বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলতেছে সংস্কার হচ্ছে। ভাই কিসের সংস্কার হচ্ছে? জঘন্য অপরাধকারীদেরকে আপনারা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন, আবার নাম লাগিয়ে দিয়েছেন আপনারা সংস্কার করতেছেন। আওয়ামী দূষরদেরকে আপনারা বিচার করবেন। এটাই কি বিচারের চিত্র? এই চিত্র দেখে তো আমরা ঘৃণা প্রত্যাখ্যান জানাতে মন চাচ্ছে। যেই পবিত্র সংসদ ভবনকে এই আব্দুল হামিদ খান একটা নর্তকী পরিবেশের সৃষ্টি করেছে, সেই আব্দুল হামিদ খানকে আপনারা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এটাই কি সংস্কার? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।